আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বেগুন, আলু ও কাঁঠালের বিচি দিয়ে দারুণ স্বাদে লোট্টা শুটকি রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বেগুন, আলু, কাঁঠালের বিচি ও লোট্টা শুটকি নিয়েছি। এখন এগুলো কেটে নিব। তো আলু এবং কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। বেগুন কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর লোট্টা শুটকির লেজ এবং মাথা ফেলে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। তো চুলায় কড়াই বসিয়ে লোট্টা শুটকি ভেজে নিচ্ছি। আর শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন রান্নায় চলে যাব। আর এই জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটাকে লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। শুটকি মানেই হচ্ছে ঝাল। ঝাল না হলে শুটকির তরকারি খেতে কখনোই ভালো লাগে না। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন প্রথমেই কাঁঠালের বিচি এবং লোট্টা শুটকি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুটকি এবং কাঁঠালের বিচি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর শুটকি এবং কাঁঠালের বিচি কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা আলু দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। আলুটাকে কষানোর জন্য আমি আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে আলু কিছুক্ষণ কষিয়ে নিব। তো আলুটাকে কষিয়ে নিচ্ছি। তো আলু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন কেটে রাখা বেগুন দিয়ে আবারও নেড়েচেড়ে দিব। আর বেগুনটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। তো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে। এখন শুটকির তরকারিটা সম্পূর্ণ হওয়ার জন্য আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব।
এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব। শুটকির তরকারি মানে ঝাল এবং লবণ ঠিকঠাক হওয়া, কারণ ঝাল এবং লবণ ঠিকঠাক মতো হলে শুটকির তরকারি খেতে অনেক ভালো লাগে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো লইট্টা শুটকির তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল বেগুন, আলু ও কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকির দারুণ একটি রেসিপি। এই রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই মজা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটা মজা হয়েছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।